এখানে দেখুন কতগুলো কাতলা মাছ আছে, এগুলো লোকাল কাতলা মাছ। আর এই যে আমার হাতে একটা দেখুন, এটা ভেটকি মাছ বলে। কিছুটা টাইম নিয়ে দেখুন আমি আলুগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনাদের দাদা সব দিন বাজারে কিছু জিনিস কিংবা মাছ মাংস কিনে নিয়ে এসে বাড়িতে দেয়, ওইটাকেই তৈরি করে আপনাদেরকে দেখায়। তো আজকে ভাবছি আপনাদেরকে আমি একটু আলাদা ধরনের বানিয়ে দেখাবো, আর আপনাদেরও বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তো আমাদের এদিকে মাছের যে বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, তো খুবই ভালো লাগবে। তো ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। তো সবকার প্রথমে চলুন আমরা বাজারে যাই, বাজার থেকে দেখি কি জিনিসটা পাই, তাহলে ওই জিনিসটারই আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন এবার বাজার যাই। তো বন্ধুরা, বাজার যেতে গেলে টোটোয় বসে যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে নিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে মাছের বাজার। তো এই যে মাছের বাজারে পৌঁছে গেলাম। এইখানে দেখুন বিভিন্ন ধরনের মাছ আছে। তো আমি জানি না আজকে আমার কি মাছটা পছন্দ হবে। তো এই যে একটু বাজারের ভেতর দিকে আসলাম, এখানে কিছু জ্যান্ত কাতলা বড় বড় মাছ রাখা আছে, এখানে জ্যান্ত চিংড়ি মাছও রাখা আছে। তো দেখি কি মাছটা আজকে আমি কিনতে পারি। একটু ভিতর দিকে যাই বাজারের। আমি ভেতর দিকে গেলাম। তো এইদিকেও দেখুন কিছুটা মাছের ডিম রাখা আছে, কিছুটা ল্যাটা চ্যাং শোল বাচ্চা রাখা আছে। এখানে দেখুন কতগুলো কাতলা মাছ আছে, এগুলো লোকাল কাতলা মাছ। আর এই যে আমার হাতে একটা দেখুন, এটা ভেটকি মাছ বলে। তো এই মাছটারও যদি আপনারা রেসিপি দেখতে চান তো একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এইখানে আমার একটা বড় ধরনের কাতলা মাছ পছন্দ হলো, তো এই মাছটাকেই আমি নিলাম। আর জানেন আজকে না আপনাদেরকে আমি কেটে দেখাবো না, আজকে এই মাছওয়ালা দাদার কাছ থেকে এই মাছটাকে কেটে নিয়ে যাব। তো এই ভাইটা দেখুন মাছটাকে আঁশ ছাড়িয়ে দিল, আর এইখানে এই মাছওয়ালা দাদা দেখুন মাছটাকে পিস করে দেবে। তো কাতলা মাছটাকে তো কেটে দিয়েছে। দেখুন কাতলা মাছের মাথাটা কি বড়। আর জানেন বন্ধুরা, এই কাতলা মাছের মাথা দিয়ে না মুগ ডাল রান্না খেতে খুবই ভালো লাগে। তো এইখানে দেখুন মাছটাও কেটে নিয়েছে। আর এই মাছের পিসগুলো আমি একটু দাদাকে বললাম খুবই বড় বড় করে কাটতে। তো আপনারা যেরকম সাইজের পিস চাইবেন ঠিক ওইভাবেই কাটিয়ে নেবেন। তো আমি এখানে বড় বড় পিস কাটিয়ে নিলাম। মাছ কাটা হয়ে গেছে, মাছ কাটা হয়ে আমি দেখুন নিয়ে নিলাম। এবার চলুন মাছ নিয়ে এবার রান্নাঘরে দেখা করব। বাজার দিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার ধুতে হবে। তো বন্ধুরা, মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই এতগুলো মাছ বন্ধুরা আমি বানাবো না, এইখান থেকে আমি কিছু মাছ নিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি এই মাছ কটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এতগুলো মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছগুলো বাড়িতে দিয়ে দেবো, অন্যদিন রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এতগুলো মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছটার মধ্যে নুন হলুদও মাখাতে হবে। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো, নতুন আলু এখনকার উঠেছে বাজারে, নতুন আলু দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে আপনাদেরকে গোটা মশলা বেটে ঝোল করে দেখাবো। রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয় যে আপনাদের বাড়িতেও ট্রাই করবেন। তো সবকার প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব, আর মাখিয়ে নেওয়ার পর কিছু মশলাও বাটতে হবে, আপনাদের দেখাবো। সামান্য এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দেব। 1 চামচ মতো নুন দিয়ে দেব। সামান্য সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতন আদা রসুনের বাটা দিয়ে দেব। ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। তো মাছগুলোর মধ্যে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য একে ঢাকা দিয়ে রেখে দেব। মাছের জন্য দেখুন এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 চামচ মতন গোটা ধনে নিয়ে নিয়েছি, 2 চামচ মতন জিরে নিয়ে নিয়েছি, আর এখানে 2-2.5 চামচ মতন আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর বড় চামচে 2 চামচ এখানে আমি হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, 1 চামচ মতন এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে ঝালের জন্যে কিছুটা আমি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন ঠিক ওই হিসাবে আপনারা দেবেন। এখানে কিছুটা আমি আদা নিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি,
আর এখানে দেখুন রসুনও নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলো সব আমি বেটে নেব। আপনারা চাইলে শিলের মধ্যেও বাটতে পারেন, মিক্সির মধ্যেও বাটতে পারেন। মিক্সিতে যখন বাটতে যাবেন এটা 10 মিনিট মতন জলের মধ্যে ভিজু দিয়ে রেখে দেবেন। আর এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটোগুলো আমি আলাদা বেটে নেব। তো বন্ধুরা এই সব মশলাগুলো বেটে নিই, তারপরে উনুন জ্বালিয়ে আপনার সাথে দেখা করছি। সব মশলাগুলোকে আমি বেটে নিয়েছি, টমেটোটাও বেটে নিয়েছি। এবার এগুলোকে রেখে দেবো। আর এখানে দেখুন উনুন জ্বালিয়ে কড়াইও রেখে দিয়েছি। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। এবার তেল দেবো এর মধ্যে। তেলের মধ্যে এবার মাছ দিয়ে দেব। আর খুবই সাবধানে দেবেন, দেখুন আমি কিভাবে দিচ্ছি। মাছগুলো তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি 2টো বড় বড় সাইজের নতুন আলু নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি পিস কেটে নেব। এই যে দেখুন আমি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিলাম। মাছের ঝোলের জন্য লম্বা আলুটাই বেশি ভালো হয়। আমি কিছুটা টাইম নিয়ে লাল করে ভেজে নিলাম। এবার বার করে নেব। তো আমি এইভাবে সব মাছ কটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছুটা টাইম নিয়ে দেখুন আমি আলুগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার বার করে নেব। এর মধ্যে দেখুন কিছু তেল আছে, এর মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেব। তেলের মধ্যে আমি দেখুন সামান্য একটু কালো জিরে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কিছুটা এখানে আমি গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। দু মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি টমেটোর বাটা। বাটির মধ্যে মশলা লেগেছিল, তো এখানে দেখুন আমি একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার মধ্যে দিয়ে তেল বেরিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। ঝোল আপনাদের লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম এখানে। এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর গ্রেভি ফুটে গেছে, তো এই গ্রেভির মধ্যে আমি সব মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা ধনেপাতাকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো এগুলো। আমি কিছুটা দেখুন হালকা হাতে নেড়ে দিলাম। আর নেড়ে দিয়ে এটাকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। সামান্য এখানে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব।
তো বন্ধুরা দেখুন আমার কাতলা মাছের আলু দিয়ে রেসিপি তৈরি হয়ে গেছে। আর জানেন বন্ধুরা, আমি যেই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম এর মধ্যে সামান্যও আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়াই এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি আপনাদের। আর আমার এরকমই কাতলা মাছের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তো গিয়ে দেখতেও পারেন। তো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই কিছু নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে। আর আজকে আমার মেয়ে খেয়ে আপনাদেরকে দেখাতে পারবে না, ওই স্কুল চলে গেছে।